ব্র্যাক কিশোরী ক্লাবের একজন কিশোরী নেত্রী। আর আমি মোবাইল ফোন ব্যবহার শুরু করেছি 2012 সাল থেকে। তখন আমার এসএসসি পরীক্ষা আমার বড় বোন আমার ফার্স্ট মোবাইলটা কিনে দেয়। ওইখান থেকে আমার মোবাইল ফোন ব্যবহার শুরু। আর 2014 সাল থেকে আমি আর কি ব্র্যাকের কিশোরী নেত্রী। 2015 সালে বিকাশের মাধ্যমে মোবাইল মানিটা শুরু হয়। প্রথমে আমি আসলে ওদেরকে কিশোরী ক্লাবে এসে মানে মোবাইল মানি সম্পর্কে ওদের সাথে আলোচনা করি। আলোচনা করার পরে হয়তো কয়েকজন 2-4 জনে আমার কথায় ওরা মানে রাজি হয়। তারপরে হলো যে আমি ওদেরকে মানে বিকাশের এজেন্টের দোকানে নিয়ে যাই সেটা আমি ওদেরকে বিকাশের অ্যাকাউন্ট খুলে দেই। আর যারা বাকি ছিল আমি ওদেরকে মানে বিকাশের সুবিধাটা মানে মোবাইল মানির যে সুবিধাগুলো এই সুবিধাগুলো ওদের সাথে আমি আলোচনা করি। আর ওরা তারপরে রাজি হয়। এখন প্রায় বেশিরভাগই মেয়েরা হলো যে সেভিংস করতেছে আর হলো যে ডিপিএ চালাচ্ছে। বিকাশের ট্রেনিংটা করি কি মোবাইল মানির উপর 3 দিন ট্রেনিং করানো হয় আমাদের নেত্রীদের, কিশোরী নেত্রীদের। ওইখান থেকে আমার কি ডিটেলস ভালোভাবে শেখা। তারপরে আমি সদস্যদের শেখাইছি, আমি প্রথম করে দিতাম। এখন ওরা নিজেরাই মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারে। আর এই মোবাইল মানির মাধ্যমে যখন দরকার হয় তখন আর কি যাইয়া টাকাটা উঠাই। আর সঞ্চয়টা নিজে থেকে ঘরে বসে করতে পারি আর কি। বিকাশ থেকে টাকা ফোনে ক্যাশ ইন করার পরে যখন তখন পেমেন্ট করতে পারবো, কোনো ঝামেলা নাই, অন্য লাইন ধরে দাঁড়াতে হয়, ওইরকম কোনো আর কি টেনশন নাই। আমরা পেমেন্টটা বাড়ি থেকে করতে পারি। মাটির ব্যাংকে টাকা রাখলে কি যখন খুশি তখন ইচ্ছা হইলে আর কি ভাঙ্গিয়ে ফেলাই, যে দরকার না হইলেও যখন ইচ্ছা যে ভাঙ্গিয়ে ফেলাই। আমাকে চুরি হওয়ার সম্ভাবনা আছে, অন্য কেউ নিয়ে যেতে পারে। কিন্তু এই টাকাটা রাখলে এখানে সেভে থাকে আর কি। টাকাটা কি আমার টাকা, শুধু আমি উঠাইতে পারবো, অন্য কেউ উঠাইতে পারবো না। এখন আমার আছে 2000 টাকার মতো আছে সঞ্চয়। আর ডিপিএস করছি, ওই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিপিএস করা হয়েছে। মাসে আর কি 500 টাকা ওইখানে রাখা হয় প্রতি মাসে। আর সঞ্চয়টা কোনো ফিক্সড করা না, যখন আর কি হাতে টাকা থাকে তখন আর কি ক্যাশ ইন করে পেমেন্ট করে দিই। 50 টাকা 100 টাকা, ওইটা কোনো ফিক্সড নয়। ভবিষ্যতে টাকাটা দিয়ে কী করবো এখন বলতে পারতেছি না, যে কোনো একটা দরকারেই টাকাটা উঠাবো।